যোগ দিতে ঢল নেমেছে নেতাকর্মী। নয়াপল্টন ছাড়াও কাকরাইল, আরামবাগ সহ আশেপাশের এলাকায় ছড়িয়েছে জনস্রোত। এ নিয়ে আরও জানাতে নয়াপল্টন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সিফাত শাহরিয়ার। এছাড়া কাকরাইল মোড়ে আছেন আরেক সহকর্মী ফরহাদ বিন নূর। শুরুতেই যাচ্ছি সিফাতের কাছে। সিফাত, সমাবেশে কি বলছেন কেন্দ্রীয় নেতারা, আর তারেক রহমান কখন বক্তব্য রাখবেন জানাবেন। বাংলাদেশের অন্য যে কোনো নাগরিক ততটুকুই নিরাপদ। আনুষ্ঠানিক যে অনুষ্ঠান তারুণ্যের সমাবেশে ঢাকা বিভাগের, সেটি আধা ঘন্টা আগে শুরু হয়েছে। তার আগে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছিল, যেটি আমরা দেখেছি। এবং ইতিমধ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যুক্ত হয়েছেন এবং আমরা দেখেছি ছাত্রদলের সভাপতি তিনি কথা বলেছেন। তারেক রহমান সবার পরে যেহেতু কথা বলবেন, আমরা যেটি সন্ধ্যার ঠিক আগে আগে তারেক রহমানের কথা বলার কথা রয়েছে। তার আগে বিএনপির স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস সহ মঈন খান, এবং তারা কথা বলবেন, স্থায়ী কমিটির কয়েকজন সদস্য। তারপরে তার আগে যুবদলের সভাপতি মোনায়েম মুন্না তিনি আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন। অর্থাৎ আপনারা যেটি জানেন যে এই যে আয়োজনটি, সে আয়োজনটি কিন্তু করছে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ে। এবং আজকের এই ঢাকা বিভাগের সমাবেশের সাথে সাংগঠনিক বিএনপির 4টি বিভাগ যুক্ত হয়েছে, সিলেট, ফরিদপুর এবং ময়মনসিংহ। এই 4টি বিভাগের সমন্বয়ে যে তারুণ্যের সমাবেশ আজকে হয়েছে, আমরা যতদূর চোখ যাচ্ছে ততদূর কিন্তু নেতাকর্মীদের দেখা যাচ্ছে। পল্টন থেকে শুরু করে নাইটেঙ্গেল মোড়, কাকরাইল এবং নটর ড্যামের মোড় পর্যন্ত প্রতিটি জায়গায়, পুরো প্রধান সড়কে আমরা যেটি দেখছি অলিগলিতে বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন। আজকের এই সমাবেশে যেহেতু তরুণরাই আয়োজন করছে, আমরা যেটি দেখেছি বেশিরভাগ নেতাকর্মীরাই রয়েছে তরুণ। এবং আমরা তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছে আগামীর রাজনীতিতে তরুণদের অংশীদারিত্ব বাড়াতে হবে, তারা যাতে ভোট দিতে পারে এবং সংসদেও যাতে তারা প্রতিনিধিত্ব করতে পারে। অর্থাৎ একটি গণ অভ্যুত্থান হয়ে গেল তরুণদের নেতৃত্বে। আগামীর বাংলাদেশ যাতে তরুণদের হাত ধরে এগিয়ে যায়, আবার যাতে কোনো ফ্যাসিবাদ কায়েম না হয়, সেজন্য তারা বলছেন যে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবে। এবং এই যে তরুণদের ঐক্যবদ্ধ যে প্রয়াস, সে ঐক্যবদ্ধ প্রয়াসের সাথে যারা প্রবীণ রয়েছেন তারা দিক নির্দেশনা যেভাবে দিবেন সেভাবে বলছেন যে তারা কাজ করবেন। এবং এই তরুণরা যাতে বিপক্ষে চলে না যায় এবং বাংলাদেশে আবারও যাতে ক্যাম্পাসগুলোতে অরাজকতা সৃষ্টি না হয়, আবারও যাতে লাঠিয়াল বাহিনী হিসাবে তরুণরা কাজ না করে, তার জন্য এখান থেকে কেন্দ্রীয় যে নেতারা রয়েছে ইতিমধ্যে যারা বক্তব্য দেওয়া শুরু করেছেন, তারা আহ্বান জানাচ্ছেন। এবং এই তরুণদেরকে কাজে লাগিয়ে বিএনপি আগামী দিনে ক্ষমতায় যেতে চায় এবং তরুণদের ভোটকে তারা বলছেন যে তারা মূল্যায়ন করছেন। এবং শুধুমাত্র বিএনপি এবং এর অঙ্গ সংগঠন নয়, অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, ছাত্র সংগঠনগুলো রয়েছে, তাদের সাথে ক্যাম্পাসগুলোতে, জেলা উপজেলাগুলোতে প্রত্যেকটি ইউনিটে তারা কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে কাজ করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। এবং সেই সাথে সাথে আজকের এই যে সমাবেশ, এই সমাবেশে সকাল থেকেই আমরা রয়েছি, সেখানে আমরা সকাল থেকেই দেখছি আজকের যে আয়োজন, সেখানে নেতাকর্মীরা ঢাকা এবং এর উপকণ্ঠের জেলাগুলো থেকে এখানে এসে যুক্ত হয়েছেন। তারা বারবার যে কথাটি বলছেন যে তরুণ নেতৃত্বের হাতে আগামীর বাংলাদেশ, এবং তারেক রহমান বাংলাদেশে ফিরে এসে তরুণদেরকে যাতে অগ্রাধিকার দেয়, সেজন্য তারা কথা বলছেন। এবং আজকের এই সমাবেশ থেকে তরুণদের উদ্দেশ্যে, অর্থাৎ বিএনপির যে অঙ্গ সংগঠনগুলো রয়েছে এবং বিএনপির জন্য সামনের রাজনীতিতে কি বার্তা দেন তরুণদের, সেটি আসলে এখন দেখার বিষয়। এবং আমাদের যে সহকর্মী, তাকে আমাদের সহকর্মী ফরহাদ হোসেন রয়েছেন কাকরাইল মোড়ে, এবং আমরা সকাল থেকে এই কাকরাইল মোড় থেকে পল্টন এবং একেবারে মতিঝিল পর্যন্ত তাদের যে অবস্থান সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আমাদের সহকর্মী ফরহাদ হোসেনের কাছে এই মুহূর্তে যেতে চাই। ফরহাদ, আপনি যেখানে রয়েছেন সেখানে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন, নেতাকর্মীরা কি বলছেন জানাবেন আমাদেরকে। একটি
সিফাত, আমরা যে বিষয়টি দেখছি এই যে নাইটিঙ্গেল মোড় কিংবা আমরা যদি বলি যে কাকরাইল মোড়ের যেই জায়গাটা, এটি কিন্তু পুরোটা একেবারে মানুষ কিন্তু কানায় কানায় ভরে গেছে। বিএনপির যে অঙ্গ সহযোগী সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দল, এই দলের একেবারে যে বিভিন্ন জেলা, উপজেলা, ওয়ার্ড ভিত্তিক যেসব নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু এখানে অংশ নিয়েছেন। এবং আমরা সকাল থেকেই যে দৃশ্যটি দেখেছি সেটি কিন্তু যে দৃশ্যটি আমরা দেখেছি যে এই নাইটিঙ্গেল মোড় হয়ে কিন্তু বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে নয়াপল্টনে, সেখানে কিন্তু আমরা সকাল থেকেই বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদেরকেও কিন্তু আমরা ছোট ছোট মিছিল নিয়ে, ছোট বড় সব ধরনের মিছিল নিয়ে কিন্তু আমরা এই সমাবেশে অংশ নিতে দেখেছি। তবে সেটি যত সময় গড়িয়েছে ধীরে ধীরে কিন্তু আমরা দেখেছি সেখানে জনসমাগম অনেক বেশি বেড়েছে এবং এখন একরকম বলতে গেলে জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা দেখছি যে এই কাকরাইল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় হয়ে এবং নয়াপল্টন হয়ে আরামবাগ, মতিঝিল পুরো জায়গাটি জুড়েই কিন্তু বিএনপির লাখ লাখ নেতাকর্মী কিন্তু এখানে ইতোমধ্যেই উপস্থিত হয়েছেন। যে তারুণ্যের যে সমাবেশ, সেই সমাবেশে অংশ নিতে আমরা যদি বলি যে বিভিন্ন বিভাগে আমরা দেখেছি, আমরা বিভিন্ন বিভাগে দেখেছি এই সমাবেশ হতে। আজকে যেটি হচ্ছে সেটি হচ্ছে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং যে ফরিদপুর যে বিভাগ রয়েছে সেই বিভাগের তিনটি দল, তিনটি অঙ্গ সহযোগী সংগঠন বিএনপির, তারা কিন্তু এই সমাবেশে অংশ নিচ্ছে। এবং আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছি, নেতাকর্মীরা বলছেন যে অন্তর্বর্তী সরকারের এখন অন্যতম প্রধান দায়িত্ব এবং প্রধান সংস্কারই হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন দেওয়ার মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এটাই হবে সবচেয়ে বড় সংস্কার। তারা বলছেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়, 5 আগস্টের পরবর্তী সময়ে এখন সবচেয়ে যে বড় দাবি সেটি হচ্ছে নির্বাচন। এবং তারা প্রত্যাশা করছেন যে তাদের নেতা বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান তিনি তার বক্তব্যে, তিনি ভার্চুয়ালি যখন বক্তব্য দেবেন, সেই বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামীর বাংলাদেশ বিনির্মাণে তারা দেশ এবং দল গঠনে, দলকে এগিয়ে নিয়ে দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই বার্তাই তারা তাদের প্রধান অতিথির বক্তব্য থেকে তারা চান। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য এই সমাবেশ থেকে। বিএনপি তারুণ্যের সমাবেশ থেকে খোঁজখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।